সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, পুলিশের গুলিতে একজন মারা গেছে। যেই মারা যাক, সে তো বাবা মার সন্তান। যখন তারা আন্দোলন করেছে, বসেছে, আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলেছি যে আপনারা ধৈর্য ধরেন, আপনারা ওদের কিছু বলেন না, ওরা ছাত্র, ঠিক আছে। ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মীকে কিভাবে হত্যা করেছে। চট্টগ্রামে 6 তলার উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলেছে। যারা জীবন বাঁচাতে ঝুলে আছে জানলা শিক ধরে, তাদের উপরে পাথর মেরেছে, হাত পায়ের রগ কেটেছে, 7 জন ছাত্র একে হত্যা করেছে। এবং এইরকম হত্যাযোগ্য আরো অনেক জায়গায়, সব বিস্তারিত বলে বলে শেষ করা যাবে না। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ির ভিতরে র্যাবকে যেভাবে হত্যা করা। গাজীপুরে আমাদের এক কর্মীকে শুধু মারেই নাই, হাসপাতালে চিকিৎসা করতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছে পুলিশ। সে উত্তরা ইসলামী হাসপাতাল চিকিৎসা করতে গেছে আহত পুলিশ, তাকে হাসপাতাল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে তাকে সেখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমার মোটর গেটের যে পাইলট মোটর সাইকেল দিয়ে সব আসতো, সে যাত্রাবাড়ির ওদিকেই থাকতো। ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে যে তারা খুঁজছে পুলিশের কেউ আছে কিনা, আওয়ামী লীগের কেউ আছে কিনা। ও যখন ওখান থেকে বের হয়ে আসছিল কাজে যাবে, তাকে সেখানে মেরে ফেলে রেখে দিয়েছিল। যখন এখানে আসে না, খোঁজ করে দেখে তার লাশ পড়ে আছে। এইভাবে একদিকে হত্যাকাণ্ড, একদিকে জ্বালাও পোড়াও। সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে, সাংবাদিকদের হত্যা করা হয়েছে, আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী, সাধারণ মানুষ সেখানে আগুন দিয়েছে, গাড়িটাই তো পুড়িয়েছে, বাড়ির ভিতরে আগুন দিয়েছে। পুলিশ যখন উদ্ধার করতে গেছে, পুলিশ উপরে হামলা করেছে। হ্যাঁ, পুলিশের গুলিতে একজন মারা গেছে। যেই মারা যাক, সে তো বাবা মার সন্তান। আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি। এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ, ওখানে আমরা যাতে তার কাফন দাফন সবকিছু ব্যবস্থা করে দিয়েছিলাম।